ওপার বাংলায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চরমে উঠেছে, সেই অভিযোগ সামনে আসছে। হাসিনা পরবর্তী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের হাল আরও খারাপ হয়েছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন রাজ্যের এক সাংসদ। প্রধানমন্ত্রীর পুরুষত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলে দিলেন। তিনি বলছেন 1971 সালে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একজন মহিলা প্রধানমন্ত্রী হয়ে সিংহের মতো গর্জন করেছিলেন, কিন্তু আজকের দুর্ভাগ্য হচ্ছে প্রধানমন্ত্রী একজন পুরুষ, কিন্তু তার পুরুষত্ব দেখাতে পারছেন না। আর এর ফলে ওপার বাংলায় আমাদের ভাই বোনেরা কষ্ট পাচ্ছেন। একবার ভাবুন, রাজনীতি করতে হলে অনেক সময় কুকথা বলে থাকেন নেতা মন্ত্রীরা, কিন্তু তা বলে একজন সাংসদ দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করবেন? আমরা যে সাংসদের কথা বলছি তিনি ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হওয়া আক্রমণের ঘটনা নিয়ে গোটা বিশ্বজুড়ে আলোচনা চলছে। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই বিষয় নিয়ে নীরব অবস্থান নিয়ে মোদীকে কটাক্ষ করলেন পার্থ ভৌমিক। তিনি বলেন যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের রাজ্য কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এটা দু দেশের বিষয়। ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। 1971 সালে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একজন মহিলা প্রধানমন্ত্রী হয়েও সিংহের মতো গর্জন করেছিলেন, কিন্তু আজকের দুর্ভাগ্য এই প্রধানমন্ত্রী একজন পুরুষ, কিন্তু পুরুষত্ব দেখাতে পারছেন না। আর তার ফলে ওপার বাংলায় আমাদের ভাই বোনেরা কষ্ট পাচ্ছে। সোমবার 30শে ডিসেম্বর সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ব্যারাকপুরে আয়োজিত সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন, সেই মঞ্চে উপস্থিত হয়ে এই মন্তব্য করলেন তিনি। কি বলছেন পার্থ ভৌমিক, শোনাবো। সেই সংখ্যাগুরুদের উচিত সংখ্যালঘুকে নিরাপত্তা দেওয়া। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য, ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য, সারা বিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে নিরাপত্তাটা বাংলায় দিতে পারছে, অতি দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি। একটা রাষ্ট্র বাংলাদেশ সেই নিরাপত্তা দিতে পারছে না। আমরা আকুল নয়নে চেয়ে আছি, যেহেতু আমরা রাজ্যের ক্ষমতা নেই অন্য রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্র, তাই ভারত সরকার কি করে আমরা তার দিকে তাকিয়ে আছি। আমাদের ছোটবেলার 71 সালের কথা মনে পড়ে যায়, যখন এরকম একটা অসহনীয় অবস্থা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন একজন মহিলা, কিন্তু তিনি সিংহের গর্জন শুনিয়েছিলেন, বলেছিলেন ভারতবর্ষের উপরে আক্রমণ হবে, এরকম কিছু আমি ঘটতে দেব না। আপনারা জানেন, মুক্তিযোদ্ধা বাহিনীকে সাহায্য করে পাকিস্তানের অত্যাচারী বাহিনীকে তাড়িয়ে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী। আর আজকের দুর্ভাগ্য হচ্ছে প্রধানমন্ত্রী একজন পুরুষ, কিন্তু তিনি পুরুষত্ব দেখাতে পারছেন না। আমার ওপার বাংলার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, এটা একটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি এখান থেকেই কিন্তু কবিতার উৎপত্তি হয়, এইসব জায়গা থেকেই কিন্তু সাহিত্য লেখা হয়। এইসব ঘটনাগুলোকে কেন্দ্র করেই কিন্তু নাটকের লোকেরা নাটক মঞ্চস্থ করে। এবং সুভদ্রা যেটা বলছিলেন, এই একটা নাটক, একটা কবিতা, একটা সাহিত্য একটা মানুষকে যতটা নাড়িয়ে দিতে পারে, বাদবাকি কোনো কিছুই কিন্তু সেটা পূরণ করতে পারে না। তাই তো রামকৃষ্ণদেব বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত কবি সুবোধ সরকার বলেন যে বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে এই দৃশ্য আগে দেখিনি। 1971 সালে ওপার বাংলা থেকে আমার পরিবারের সদস্যরাও এখানে এসেছে, এই দৃশ্য চোখে দেখা যায় না। এখন যদি আমরা চুপ করে থাকি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করবে যে আমরা কেন চুপ করেছিলাম। সুবোধ সরকারের কথাও শোনাবো আপনাদের। এখনো বিশ্বাস, এই এখনই আমার বন্ধু জালাল, কবি জালালের সঙ্গে কথা হচ্ছিল যে কি রকম ভাবে
মানুষ কষ্টে আছে। আপনারা সেগুলো সবই টিভিতে দেখতে পাচ্ছেন, খবরের কাগজে পড়ছেন। আমি এভাবে আগে দেখি, যা হচ্ছে এখন এভাবে দেখি, শুনেছি, পড়েছি। এমনকি ৭১-এর সময় যখন আমি খুব ছোট স্কুলে, তখনও আমার পাবনা থেকে আমার পরিবারের লোকজন এসেছে, আমার ছোট বোন এসেছে, কাকাতো বোন, তারাও এসেছে, খুব কষ্ট পেয়ে এসেছে, ভয়ে এসেছে, পালিয়ে এসেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এই দৃশ্য চোখে দেখা যায়। আর আমরা যদি চুপ করে থাকি, তাহলে ভবিষ্যতের ছেলে মেয়েরা এসে আমাদেরকে বলবে যে কেন চুপ করেছিলে, কেন প্রতিবাদ করনি, কেন বলনি। সংখ্যালঘু যেখানেই থাক। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক। গতকাল আমরা দেখলাম যে ব্যারাকপুরে একটি সাহিত্যিক সম্মেলন ছিল এবং সেই সাহিত্য সম্মেলন থেকে এরকম একটি বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটি অত্যন্ত নিন্দাজনক এবং সংখ্যাগুরুদের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া বা তাদেরকে ঠিকঠাক করে রেখে দেওয়া। এবং তিনি এটিও উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গে আমরা যথেষ্ট নিরাপদ থাকার একটি কারণ, সেটি হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মতন নেত্রী রয়েছেন, একজন অভিভাবক রয়েছেন। কিন্তু বাংলাদেশ একটা রাষ্ট্র হয়েও তাদের মানুষদের নিরাপত্তা দিতে পারছে না। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীরও বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর যে নীরব থাকা এইটি অত্যন্ত আশ্চর্যজনক। এবং তিনি এও বলেছেন যে ১৯৭১ সালের যুদ্ধে যেভাবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি একজন মহিলা হয়ে, একজন নারী হয়েও তিনি যেভাবে সিংহের মতন গর্জন করেছিলেন, যেভাবে দাপট দেখিয়েছিলেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একজন পুরুষত্ব হয়েও তিনি কিন্তু পুরুষত্ব দেখাতে পারছেন না, এরকমভাবেও তিনি কটাক্ষ করেছেন। এবং ওই অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যে কবি সুবোধ সরকার থেকে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এবং কবি সুবোধ সরকারকেও বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত এবং উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। তিনিও বলেছেন যে সাম্প্রতিককালেও ঘটনা ঘটেছে এবং ১৯৭১ সালে সেই সময় যারা দেশ ছেড়ে এই ভারতে চলে আসছিলেন সেটাও দেখেছি, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান যেই অবস্থা সেটা চোখে দেখার মতো নয়। এই দৃশ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তিনি মনে খুব দুঃখ পেয়েছেন, এরকমটা জানিয়েছেন কবি সুবোধ সরকার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও।